আজকে আমি কোথাও সাজাতে যাইনি, আজকে আমার স্টুডিওতে চলে এসেছে সাজতে পায়েল। ও আমারই স্টুডেন্ট। আজকে ওর বিয়ের দিনে আমি ভেবেছি খুব সুন্দর লক্ষ্মীমন্ত বউকে সাজা। ওর প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছিল, সেই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর জেনে নিই ও আজকে আমার কাছে কেমন সাজতে চায়। আচ্ছা, কপালটা বড়। আর এমনি মানে কি সাজতে চাস, কি মানে তোর ইচ্ছাটা বল, মানে কি ধরনের, কি নর্মাল, শুধু একটু দাগগুলো ঢাইকে দিও, বাস এটাই বলবো, আর কিছু না। নর্মাল বাস, তারপরে তোমার ঠিক আছে, চল। ও আমার কাছে খুব নর্মাল সাজতে চেয়েছে, আর ওকে সত্যি আমি একদম হালকার উপরে সাজিয়েছি। আর এরকম সাজেও যে কাউকে এত মিষ্টি লাগে দেখতে, তোমরা পায়েলকে না দেখলে বিশ্বাসই করবে না। তাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর আমার শরীরটাও ভীষণ খারাপ, আর সত্যি কথা বলতে মনটাও ভীষণই খারাপ ছিল সেদিন, কারণ এদিন আমার আরেকটা বুকিং ছিল যেটা আমার একদম রীতিমতো ক্যান্সেল হয়ে গেছে। আর ক্যান্সেলটা খুবই বাজেভাবে হয়েছে। আমি ফেসবুকে পোস্টও দিয়েছি, তোমরা হয়তো দেখেছো। দোষটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ফটোগ্রাফারের। আমি কারো নাম নিতেও ইচ্ছুক না, আর ক্লায়েন্টের নাম নিতেও ইচ্ছুক না। ক্লায়েন্ট নিজেই বুঝে যাবে যে সে কে, কারণ ক্লায়েন্টের উদ্দেশ্যও এটা বলা যে তোমরা এতটা বোকা নিশ্চয়ই না যে কেউ তোমাদের কনভিন্স করছে আর তোমরা তার কথা শুনে রীতিমতো ক্যান্সেল করে দিলে কাজটা। তো আমার এর আগে এরকম কোনোদিনও হয়নি, আর ভিতরে ভিতরে হয়েছে কিনা, কোনো ফটোগ্রাফার করেছে কিনা আমার একদমই জানা নেই। আর ফটোগ্রাফারদের উদ্দেশ্যে বলা যে তোমরা ভাই নিজেদের কাজ করতে যাচ্ছ, যাও, তাই বলে তোমরা নিজেদের কাজের মধ্যে অন্যের কাজের কেন বিঘ্ন ঘটাচ্ছ। এরকম কতগুলো ফালতু ফটোগ্রাফার থাকে যারা নিজেদের কাজকেই বিশ্বাস করে না। অন্য মেকআপ আর্টিস্ট সাজালে নাকি ফটোই ভালো আসবে না, শুধু নিজেদের গার্লফ্রেন্ড আর বউ সাজালেই ফটো ভালো আসবে। নিজের আগে কাজ শেখো, তারপর আসো প্রফেশনটাতে। দয়া করে এরকম আর কারোর সাথে করো না। আর আমি রাগটা হতাম না, তার কারণ হচ্ছে অনেক দিনের বুকিং ছিল এটা, আমার প্রায় 3-4 মাস আগের থেকে বুকিং করে রেখেছে। আর আমি হয়তো একটা কাজ এর জন্য ক্যান্সেলও করে দিয়েছিলাম। আর আমাদের ডেটগুলো এত ভাইটাল থাকে যে এক এক দিনে 2-3-4টা করে কাজ নিতেই হয়, তার মধ্যে যদি একটা চলে যায় তাহলে প্রচণ্ড খারাপ লাগে ভাই। তোমরা এটা বোঝো, কারণ তোমরা নিজেরাও ফটোগ্রাফার। তো এর মধ্যে জায়গা থেকে ওর ফটোগ্রাফারটাও চলে এসছে আমার স্টুডিওতে। ওরা খুব সুন্দর করে ফটো ভিডিও করে নিয়েছে। তো তোমরা অবশ্যই জানাবে যে আজকে পায়েলকে কেমন লাগলো। ও যেমন সিম্পল সাজতে চেয়েছে আমি ওকে ঠিক সেমনি নর্মাল সিম্পল সফট সাজিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে কেমন লাগছে পায়েলকে দেখতে। ওর জেনে নি যে ওর কেমন লাগলো। ভালো লাগলো? হ্যাঁ, সিম্পল না একদম। আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। পায়েলের বিয়েতে যেহেতু আমিও যাব, তাই যাই রেডি হই। আজকের জন্য এতটুকু, চলো টাটা।